মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি গ্রাম দর্শন করতে। তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে চলে একবার। চলো তোমরাও। এটি হচ্ছে আমার মামার মাছ চাষ করার ফেরি, এখানে মাছ চাষ হয়। এটি হচ্ছে মামার বাড়ি। চলো এবার যাই। চলে এলাম পিসিদের বাড়িতে। এখানে দাদুরা মিলে চা খাচ্ছে, তো আমরা চা খেতে খেতে গল্প করলাম কিছুক্ষণ। তারপরে চলে এলাম মামার বাড়িতে সকালবেলা। এখানে মাকে তৈরি করা হচ্ছে, মায়ের আজকে রং দেওয়া হবে, সেটাই দেখানোর জন্য তোমাদেরকেও নিয়ে এলাম সাথে। প্রতি বছরই মা বাড়িতেই মাকে তৈরি করা হয়। এখানে রেখে মাকে তৈরি করা হবে, মাকে সাজানো হবে, তারপর মাকে প্রস্তুতি করা হবে। এবার সকালে রান্না বান্না পালা, তখন প্রায় সকাল 7:30 থেকে 8টা বাজে। এখানে তারা মিলে সবাই রান্নার আয়োজন করছে। মাকে প্রায় তৈরি করা হয়ে গেছে, মাকে সাজ করানো হয়ে গেছে। এবার মাকে সাজগোজ করানো হবে। এখনই মাকে কি সুন্দর দেখাচ্ছে। আর এটি হচ্ছে আমার একটি পুচকু দেও, মামার ছেলে। মাকে মা তাকে একটু কোলে আদর করছে। এখনো রান্নার আয়োজন চলছে। এই যে মা পুরো তৈরি, কি মিষ্টি লাগছে মাকে। এখানে মামি আয়োজন করছে পুজোর, মালা গাচ্ছে মায়ের জন্য। আমরা সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম মায়ের জন্য ফুল তুলতে। প্রচুর ফুল তুলেছে, ঝুড়ি ঝুড়ি ফুল, দেখতেই পেলে তোমরা। এত ফুল দেখে মন ভরে গেছিলো। আচ্ছা, এত ফুল তোমাদেরকে একটু দেখাতে পারতাম, ভালো হতো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ননদের ফোন চলে এলো, তাদেরকে একটু আনতে যাচ্ছি। তারা আসছে, দিদি, মাসি, ভাই আসছে। তারপর চললাম মা বাড়ির থেকে, রওনা দিলাম। মাঝে রাস্তা দাঁড়িয়ে একটু ফটোশ্যুটও করে নিলাম সবাই মিলে। চলে এসেছি মা বাড়ির থেকে। দিদা, ভাই, মাসিরা আসছে, আমি আর দিদি এখানে দাঁড়িয়ে গল্প করছি। অনেকদিন পর দেখা হলো সবার সাথে, তাই সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিচ্ছিলাম এখানে। আর তার কিছুক্ষণ পরে আমি আবার আলতা পরলাম, দিদি পড়লো, মা দিদারা পড়লো, সবাই পড়লো, মামিরা পড়লো। আর মায়ের পুজো আলতা না করলে হয়। তারপর চললাম বিকেলবেলা সবার জন্য চা বানিয়ে সবাইকে চা দেওয়া হচ্ছে। এখানে রান্না বান্না চলছে রাতের জন্য। এই যে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। এখানে মায়ের পুজোর জন্য জিনিসপত্র সব ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই যে আমার পুচকি ননদ, তাকে রেডি করতে গিয়ে আমি আর দিদি হিমশিম খেয়ে গেছি। কতক্ষণ ধরে তাকে রেডি করিস, তারপরে কি আমরা রেডি হয়েছি। এখানে এখনও রান্না চলছে, আর কিছুক্ষণ পরে মাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তাই এখানে পরিষ্কার করে জল টল দিয়ে, আর এখানে ফটোশ্যুট চলছে। আমার সাথে তো ফটো তুললোই না, সে তার আশুতার সাথে ফটো তুলবে, মানে আমার ভাইয়ের সাথে। একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এরপর মাকে বরণ করা হবে। আর এখানে চলছে আমাদের সব ইউটিউবের ফটোশ্যুট করা, সেলফি টাইম। ফটো তোলা হচ্ছে, মামিরা দিদিরা মিলে ফটো তুলছিলাম। মাকে এবার বরণ করা হবে, তাই দিদা চলে এসছে।
শাড়ি পরে মাকে বরণ করছে। চলো তোমাদেরকেও দেখাই গ্রামে মাকে কেমনভাবে বরণ করা হয়, চলো দেখিয়ে দিই। মায়ের বরণ হয়ে গেছে, এবার মায়ের প্রণাম নিতে চলে এলাম। মা যাতে ভালোভাবে আশীর্বাদ করুক সবাইকে, মা যেন নিজেও ভালো থাকে, প্রত্যেককে ভালো রাখে এটাই কামনা করি। সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। এবার মাকে মন্দিরে প্রবেশ করা হবে, তাই মা দাঁড়িয়ে আছে মাকে ভিতরে প্রবেশ করানোর জন্য। চলো এবার দেখে আসি, মাকে তো মন্দিরে প্রবেশ করানো হয়ে গেছে, তাই একটু মাকে দেখতে গেলাম, তোমাদেরকেও দেখাতে নিয়ে গেলাম। রাত 9টা বেজে গেছে, সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, পরিবেশন চলছে, গ্রামের প্রত্যেকে খেতে বসে পড়েছে। এরপরে বসে পড়লাম আমরা খেতে, মাসি দিদারা বসে পড়েছে, এই যে ভাই জল দিয়ে পরিবেশন করছে, এরকম সব ভাইয়েরা বসেছে খেতে, আমি দিদি সবাই বসে পড়েছি, সবাই খেতে বসে একটু গল্প খাচ্ছিলাম। মামি মামারা বসেছে, চলে এসছে জল পরিবেশন করতে। তা ভিডিওটা অনেকদিন পর পোস্ট করছি, 1 মাস পর, তাই কে কি খেতে দিয়েছিল অতটা ঠিক মনে নেই। সবাই দেখবে, পাত এখনো ফাঁকা, লেবু গাছের লেবু, জঙ্গলের লেবু। লবণ দেখা যাবে নাকি? ব্যাস এই অবধি, তারপর আর ভিডিও ক্যাপচার করা হয়নি, তার জন্য সরি। আর এখানে সবাই গল্প করছে দেখতে পাচ্ছ, আর মাসি ক্যামেরা থেকে একটু হাই হ্যালো করে দিল, ব্যাস এই অবধি আছে, তারপর আর তোলা হয়নি ভিডিও।
তাই এই অবধি শেষ করে দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা। কি করতে